সল্টলেকের বাসিন্দাদের জন্য এক খুশির দিন। দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাটের সমস্যা থেকে মুক্তি পেতে শুরু হয়েছে সংস্কারের কাজ। বিধাননগর পৌরসভার 28 থেকে 41 নম্বর ওয়ার্ডের রাস্তা মেরামতির শুভ সূচনা করলেন বিধায়ক সুজিত বসু। উপস্থিত ছিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলররা। নয়াপট্টিতে প্রথম এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়। 25 কোটি টাকার এই প্রকল্পে মোট 14টি ওয়ার্ডের রাস্তা নতুন করে তৈরি করা হবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাদের মুখে ফুটেছে হাসি। রাস্তা সংস্কারের এই উদ্যোগ সল্টলেকের জীবনযাত্রা এক নতুন গতি আনবে বলে মনে করছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা পেরোতে গিয়ে যে দুর্ভোগ পোহাতে হতো মানুষদের, সে দুর্ভোগ আর পোহাতে হবে না। শুধু রাস্তাই নয়, জলের সমস্যাও দ্রুত মিটে যাবে, এই আশায় বুকে বাঁধছেন সল্টলেকের বাসিন্দারা। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে যে 14টা ওয়ার্ডের যে 25 কোটি টাকা, এছাড়াও কেএমডিএ থেকে আরও একটা টাকা প্রায় 12 কোটি টাকার মতো ডিপিআর করেছে। 4.5 কোটি তার মধ্যে আমরা সেটাকে এখনো পর্যন্ত সেটাকে আমরা পেয়ে গেছি 4.5 কোটি টাকার মতো। বাদবাকিটা ফিনান্সে ফাইলটা গেছে, সেটাও আশা করছি ক্লিয়ার হলে ওই কাজটা প্রায় 37 কোটি টাকার মতো এই বিধাননগরে এই 14টা ওয়ার্ড রাস্তাঘাট ড্রেনেজ যা আছে এগুলো হবে। এছাড়া আমাদের অন্যান্য বিধাননগরের ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো সরকার টাকা দিচ্ছে সেখানে রাস্তা করার জন্য। আমি মনে করি আমাদের সরকার অনেক টাকা দিয়েছে। আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে রাস্তাগুলো যাতে ভালো করে মসৃণ রাস্তা হয় এবং 5 বছর ওয়ারেন্টি আছে রাস্তা, সেইগুলো যাতে ঠিকভাবে মেনটেন হয়। নাগরিকদের আমরা বলি, নাগরিকদেরও একটু সচেতন আমরা সবসময় করি যে আমাদের যখন রাস্তা হবে তারাও দেখে নেবে, যদি খারাপ মানের যদি কোনো রাস্তা হয় তারা আমাদেরকে জানাবে, আমরা নিশ্চয়ই সেগুলো দেখব। এছাড়া আপনাদের জন্য সুখবর আমি বলে রাখি যে আপনাদের এই বিশেষ করে এই অঞ্চলে পরিশ্রুত পানীয় জল নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন 2025-এর মধ্যে সমস্ত জায়গায় পরিশ্রুত পানীয় জল দিয়ে দেন। 25 আমরা চেষ্টা করছি, নাহলে 26-এর দোরগোড়ায় আমাদের এই 3টে ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে জল প্রকল্প। একটা জায়গায় একটু রিজার্ভার নিয়ে সমস্যা হয়েছে, ওটা ক্লিয়ার হয়ে গেলে আমরা দ্রুততার সাথে আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষরা পরিশ্রুত পানীয় জল বিনা পয়সায়। অন্য স্টেটে আপনারা জানেন জল কর দিতে হয়, আমাদের মুখ্যমন্ত্রী জল কর তুলে দিয়েছে, আমরা পরিশ্রুত পানীয় জল মানুষকে দিতেছি। আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই, সবাইকে প্রণাম জানাই। আমাদের এই জায়গাটার একটু এলাকাটার একটু উন্নতি করে দিয়েছিল, কি হয়েছে বলুন, কি হয়েছে